আপনি যদি প্রতিদিন 6 ঘন্টা পড়ার টার্গেট নিয়ে বসেন, কিন্তু 2 ঘন্টা পরেই মাথা বার হয়ে যায়, মনোযোগ চলে যায় আর মনে হয় আজ আর পড়তে পারবো না, তাহলে সমস্যাটা আপনার মেধায় নয়, সমস্যাটা হতে পারে আপনার স্টাডি সিস্টেমে। আজ আমি দেখাবো আমি কিভাবে প্রতিদিন 6 ঘন্টা ইফেক্টিভ স্টাডি করার চেষ্টা করছি, কিভাবে পড়াকে ছোট ছোট সেশনে ভাগ করছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে বার্নআউট এড়িয়ে দীর্ঘদিন এই রুটিন ধরে রেখেছি। চাকরির প্রস্তুতিতে একটা ভুল আমরা প্রায় সবাই করি। আমরা ভাবি আজ 10 ঘন্টা পড়ব, তারপর সকালেই একটা বিশাল রুটিন বানাই, কিন্তু বাস্তবে দুপুরের আগেই এনার্জি শেষ। তারপর ফোন হাতে আসে, একটা ভিডিও দেখি, তারপর আরেকটা, তারপর মনে হয় আজকে আর হলো না, কাল থেকে ঠিকভাবে শুরু করব। এভাবে একটা দিন 2 দিনে যায়, 2 দিন 1 সপ্তাহে যায়, আর 1 সপ্তাহ 1 মাসে পরিণত হয়। চাকরির প্রস্তুতিতে আপনার সবচেয়ে বড় সমস্যা সব সময় কঠিন সিলেবাস নয়। অনেক সময় সমস্যাটা হলো এমন একটা রুটিন যেটা আপনি দীর্ঘদিন ধরে মেনটেন করতে পারবেন না। আমার প্রথম রুল খুব সিম্পল, আমি 6 ঘন্টা একসাথে পড়ি না। 6 ঘন্টাকে আমি কয়েকটা ছোট ছোট স্টাডি ব্লকে ভাগ করি। সেশন 1-এ আমি 2 ঘন্টা পড়ি, সেশন 2-তে 2 ঘন্টা এবং সেশন 3-তে 2 ঘন্টা। এখানে লক্ষ্য হচ্ছে লং স্টাডি না, ফোকাস স্টাডি। সকালে কনসেন্ট্রেশন ভালো থাকলে কঠিন সাবজেক্ট রাখবো, যেমন গণিত, ইংরেজি। আর এনার্জি কিছুটা কম থাকলে রিভিশন, ভোকাবুলারি, সাধারণ জ্ঞানের মতো সহজ সাবজেক্টগুলো রাখতে পারো। অর্থাৎ রুটিন শুধু ক্লক অনুযায়ী না, এনার্জি অনুযায়ীও রুটিন তৈরি করতে হয়। 6 ঘন্টা ছোট মনে হবে যখন আপনি 6 ঘন্টা হিসেবে দেখবেন না, আপনি শুধু পরের সেশনটা শেষ করার দিকে মন দিবেন। দ্বিতীয় রুল হচ্ছে, আমি বই খুলে বসার আগে ঠিক করি আমি সেশনে কি শেষ করব, এই সেশনে আমি কি শেষ করব। কারণ আজ বাংলা পড়ব, কোনো টার্গেট না, তার পরিবর্তে আমি লিখি বাংলা ব্যাকরণের এই চ্যাপ্টারের এই টপিকটা পড়ব। অর্থাৎ আমি বাংলা ব্যাকরণের কারক পড়ব এবং কারকের উপরে এমসিকিউ সলভ করব। এখন ব্রেন জানে তাকে কি করতে হবে, এভাবে টার্গেট সেট করবেন। টুডেজ টার্গেট 1 ব্যাকরণ চ্যাপ্টার, 30টি এমসিকিউ। আমি ঘন্টা গুণে শুধু খুশি হতে চাই না, আমি আউটপুট দেখতে চাই। তাই আমার ফর্মুলা হচ্ছে টাইম, টার্গেট, আউটপুট। তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি শুধু পড়ে যাওয়ার চেষ্টা করি না, কারণ আমি চ্যাপ্টার পড়ে মনে হওয়া যে আমি বুঝেছি আর সত্যি মনে থাকা, এই দুইটি জিনিস এক না। তাই পড়ার পর আমি নিজেকে টেস্ট করি। ধরুন আমি বাংলাদেশের ইতিহাসের একটা টপিক পড়লাম, বই বন্ধ করলাম, তারপর নোটবুকে বই না দেখে লিখলাম এই টপিক থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে। তারপর এমসিকিউ সলভ করলাম, যেখানে ভুল হলো সেটা মার্ক করলাম। একটা ছোট টেস্ট করি। এই মুহূর্তে ভিডিও পজ করুন। আপনি গতকাল যেই টপিক পড়েছেন, বই না দেখে তার 3টা পয়েন্ট মনে করার চেষ্টা করুন। পারছেন? যদি না পারেন তাহলে বুঝতে হবে আপনার রিভিশন স্ট্র্যাটেজি আরও শক্ত করতে হবে। চতুর্থ রুল, ব্রেকের সময় আমি সোশ্যাল মিডিয়াকে ব্রেক হিসাবে ব্যবহার করতে চাই না। তাহলে আমি কি করি? ব্রেকের সময় আমি পানি খাই, একটু হাঁটাহাঁটি করি, চোখকে কিছুক্ষণ রেস্ট দেওয়া, জানালার বাইরে তাকানো, অথবা সিম্পলি চুপচাপ বসে থাকা। ব্রেকের উদ্দেশ্য হলো আবার পড়ায় ফিরে যাওয়ার জন্য এনার্জি তৈরি করা। আর একটা রুল খুবই ইম্পর্টেন্ট, ব্রেক শেষ হলে আমি আবার ডেস্কে ফিরি। ব্রেক যেন স্টাডি সেশন শেষ না হয়ে যায়। আবার সব দিন একরকম যাবে না, কোনো দিন আমি খুব প্রোডাক্টিভ থাকবো, কোনো দিন কম পড়ব, কোনো দিন হয়তো 6 ঘন্টা পূর্ণ হবে না, আর সেটা নিয়ে নিজেকে ফেইলিওর ভাবলে সমস্যা আরও বাড়বে। আমার লক্ষ্য পারফেক্ট হওয়া নয়, আমার লক্ষ্য হলো আবার পরের দিন ফিরে আসা।
ধরুন আজ 6 ঘন্টা টার্গেট ছিল, কিন্তু কোনো কারণে 4 ঘন্টা পড়তে পারলাম, তাহলে আমি বলবো না যে আজ সময় নষ্ট হয়ে গেছে। আমি দেখব কেন 2 ঘন্টা কম হলো আজকে, কোথায় সময় গেল, আগামীকাল কিভাবে সেটা কভার করা যায়, সেই জায়গাটায় আমি ফোকাস করব। প্রতিটি সেশনের আগে আমি ছোট্ট একটা টার্গেট লিখব, যেমন আজ 50টা এমসিকিউ, আজ একটা চ্যাপ্টার শেষ করব, আজ 30টা ভোকাবুলারি। এতে দিন শেষে আমি শুধু বলতে পারবো না আমি 6 ঘন্টা পড়ছি, আমি বলতে পারবো এই 6 ঘন্টায় আমি কি শেষ করেছি, কি করেছি। আপনি যদি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, একটা কথা মনে রাখবেন, আপনাকে প্রতিদিন 10-12 ঘন্টা পড়তেই হবে এমন কোনো ম্যাজিক নাম্বার নেই। আপনার জন্য যে সময়টা রিয়ালিস্টিক সেটা ঠিক করুন, তারপর সেই সময়টা ফোকাসভাবে ব্যবহার করুন। কারণ শেষ পর্যন্ত জয়ী সেই হয় যে শুধু একদিন অনেক পড়ে না, যে পরের দিনও আবার বই খুলে বসে, অর্থাৎ যে কনসিস্টেন্সি বজায় রাখে। আমার আজকে 6 ঘন্টা জার্নি এখান থেকেই আমি এভাবে